মেঘমুক্ত আকাশে ডানা মেলার স্বপ্ন থাকলেও পাওনা দেনার জটিল অঙ্কে আটকে গেছে ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেট। প্রতিবেশী দেশের মানচিত্রের ওপর দিয়ে ডানা ঝাপটানোর অধিকার হারিয়ে সংস্থাটি বর্তমানে এক দীর্ঘ ও ক্লান্তিকর পথযাত্রার মুখোমুখি। যে পথে সময় বেশি লেগেছে, পড়েছে বাড়তি জ্বালানি আর বেড়েছে লোকসানের বোঝা। ঘটনাটি দীর্ঘদিনের বকেয়া সংক্রান্ত। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আকাশসীমা ব্যবহারের ফি বা ওভারফ্লাইট চার্জ বাবদ স্পাইসজেটের কাছে বাংলাদেশের পাওনা দাঁড়িয়েছে প্রায় $30 লাখ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভিন দেশের আকাশ ব্যবহারের জন্য নির্দিষ্ট ফি দিতে হয়, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় গত বছরের মার্চের পর থেকে স্পাইসজেটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের আকাশপথ। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি ফ্লাইটগুলো যেতে পারেনি বাংলাদেশের ওপর দিয়ে। এর ফলে আকাশপথের সেই চেনা ছোট রুট বদলে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়েছিল তাদের। এতে উড়োজাহাজগুলোর পরিচালন ব্যয় যেমন বেড়েছে, তেমনি লোকসানে থাকা এয়ারলাইনটির শেয়ার বাজারেও পড়েছে নেতিবাচক প্রভাব। তবে বেবিচক সদস্য এয়ার কমোডর মুকিত উল আলম মিয়ার মতে, তারা সরাসরি কোনো নিষেধাজ্ঞা দেননি, বরং বকেয়া জমা হওয়ায় স্পাইসজেট নিজেরাই নতুন করে আবেদন করেনি অনুমতির। অন্যদিকে স্পাইসজেটের মুখপাত্র বিষয়টিকে একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া হিসেবে অভিহিত করে জানিয়েছেন, গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানের চেষ্টা চালু রয়েছে। সংকটটি পুরনো হলেও সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে বিষয়টি নতুন করে আলোচনায় আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, $30 লাখ এই জটিলতা কাটিয়ে স্পাইসজেট কবে নাগাদ আবার বাংলাদেশের নীল আকাশে ফেরার অনুমতি পায়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।